হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মুহিবে বলছি। সো আজকের টপিকটা হচ্ছে যারা এসএসসি সাথে দিতে যাচ্ছ তোমাদের জন্য গাইডলাইনমূলক ভিডিওটা। এখানে তোমাদের প্রথমত বলে রাখি, তোমরা এখন নিউটন, নট নিউটন না, সরি নিউটন না, তোমরা হচ্ছে এখন কি ওল্ড টেন। মুখে তো লাগতেছে কেন না, তোমরা লাগতেছে এদিন ক্লাস 10 উঠছো না, হ্যাঁ, বাট তোমরা এখন হচ্ছে ওল্ড টেন হয়ে গেছো। যেহেতু তোমাদের পরীক্ষা ডিসেম্বরে, সো তোমাদের আর বেশি মাস সময় নেই। তোমাদের এর মাঝে একটা ফেস রাখতে হবে যে এটাকে তোমার এখন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টাকে তোমার প্রায় 2 ভাগে ভাগ করতে হবে, পারলে 3 ভাগে ভাগ করবে। এটাকে আমি এখন দেখাবো। তবে এর আগে যারা এখানে আমি তোমাদের কাজ করার জন্য 2টা স্টুডেন্ট পাইছি। প্রথমত স্টুডেন্ট হচ্ছে যারা একদম পড়ালেখা করে নেই, অর্থাৎ মানে কিছুই পড়ে নেই, কিছুই পড়ে নেই বলতে ওর মানে বেসিক নেই একদম ধরতে গেলে। দিছে পরীক্ষা দিছে 9-10 এর জন্য, এই আর কি। আচ্ছা, আরেকটা স্টুডেন্ট হচ্ছে খুব সিরিয়াসলি পড়ালেখা করছে। সিরিয়াসলি বলতে রেগুলার পড়ছে, হয়তো অত বেশি না পড়লেও মোটামুটি পড়ালেখা করছে। আচ্ছা, তো দুইজনে কিন্তু এখন থেকে পড়াশোনা করলে, যেমন যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, তোমাদের কিন্তু কি তোমার বন্ধুদের সাথে এখানে কোপ আপ করতে হলে, বা তোমার যদি এসএসসিতে 19+, 90+ যদি পাইতে চাও, অর্থাৎ A+ তো পাইতেই হবে, কিন্তু 90+ মার্ক পেতে হলে অবশ্যই তোমার ফার্স্ট অফ অল বেশি পরিশ্রম করতে হবে এখন থেকে। কেন তুমি প্রায় ধরতে গেলে একটা বছর ক্লাস 9 পুরোটাই নষ্ট করছে। হ্যাঁ, এখন অনেকে অনেক তোমাদের অনেকে অনেক কিছু বলবে, যে বলবে সম্ভব সম্ভব সম্ভব, আমি বলবো সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু তোমার থেকে পড়াশোনাটা, মানে তুমি যদি আগে 4 ঘন্টা পড়তা, তোমার সেই 4 ঘন্টা এখন কত ঘন্টা হতে হয়? 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পারলে ম্যাক্স। অনেকে অনেকে 14 ঘন্টা পড়ে, আসলে পড়ে, এটা তুমি না জানলে অবশ্যই পড়ে। তো তোমাদের কিন্তু পড়াশোনার মানে ফ্লো বাড়াইতে হবে, এবং কি টপিক কভার করতে হবে। দ্বিতীয়ত, যারা একদম হচ্ছে কি ভালো লেভেল মানে পড়াশোনা করছো, তোমাদের এখন কি করতে হবে, তোমরা মিড লেভেল পড়াশোনা করো, আবার অনেক সময় এখন গ্যাপ দিও না। তোমরা এখন যদি মানে কার্ভটা এভাবে করে, কার্ভটা বলতে তোমাদের সবসময় রাখবা যে কোনো কিছু স্লো, মানে গ্রাফটা কিভাবে হতে হবে। তুমি যদি এখন আস্তে আস্তে করতেছো, আস্তে 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 আছো, মানে পড়াশোনার গতি, ধরো সাপোজ তুমি এখন 8 ঘন্টায় আছো, 8 ঘন্টায় আছো, তোমার থেকে এটা করতে হবে হচ্ছে 8 ঘন্টা গিয়ে আসতে সময় এক সময় কত যাবে, এটা ম্যাক্স 12 বা 14 ঘন্টা, ম্যাক্স 12 বা 14 ঘন্টা এই টাইমে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো যারা আমি এখন কিন্তু ওভারঅল গাইডলাইন দিয়েছি, তোমাদের কি করতে হবে। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তোমাদেরও সেম পড়া, যারা ভালো স্টুডেন্ট আছো যারা পড়াশোনা করছো তোমাদেরও সেম পড়া, বাট কি ফাঁকিবাজ স্টুডেন্টরা একটু পড়াশোনা বেশি করতে হবে। নর্মাল আমি কি বলতেছি যে যারা ভালো ভালো পড়াশোনা করছো তোমাদের কি একদম পড়াশোনা বাদ দিতে হবে না। তোমরা পড়াশোনা করবা, বাট পড়াশোনার লেভেলটা কি রাখবা, এই গ্রাফ মানে স্থির থাকবে। তবে একটু একটু যত মাস যাবে তত পড়াশোনা বাড়বে। আর যারা ফাঁকি রেজিস্টার আছে তোমাদের কিন্তু গ্রাফটা আরো বেশি যেতে হবে, তোমাদের এখন থেকে গ্রাফটা এরকম এইভাবে এভাবে যাইতে হবে। গ্রাফ বুঝছো তো, মানে তোমরা এখন শুরুই হবে 10 ঘন্টা থেকে, একদম গিয়ে 16 ঘন্টা। বুঝছো, পড়াশোনা কিন্তু বাড়াইতে হবে, যেহেতু তোমরা ফাঁকিবাজি করছো, যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আছে। কিন্তু একটা কথা বলি, ফাঁকিবাজি স্টুডেন্ট যারা আছে, তোমরা চাইলে এখন থেকে যদিও পড়ো, খুব ভালোভাবে পড়ালেখা করো, তোমরা দেখবে যে টপ করছো, মানে ওভারঅল টপ বলতে একদম A+ তো পাইবা, মানে পাবা, কিন্তু সাথে তোমাদের নাম্বারও বেশি থাকতে হবে। সেটা যদি চিন্তা করো, এখন থেকে ভালোভাবে পড়াশোনা করবে, ইনশাল্লাহ কভার দিতে পারো। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের একটা ওভারঅল গাইডলাইন দিচ্ছি যে কিভাবে পড়াশোনা করবা। তো আমি প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ প্লাস হচ্ছে বায়োলজি নিয়ে কথা বলবো। আচ্ছা, তো ফিজিক্স আর কেমিস্ট্রি কিভাবে পড়াশোনা করবো। সাপোজ তুমি ফিজিক্স কেমিস্ট্রি যারা আছো, ফিজিক্স কেমিস্ট্রি যারা আছো বলতেছি, যারা ফিজিক্স কেমিস্ট্রি এখন পড়াশোনা করো নাই, থাকবে যারা স্টুডেন্ট তোমাদের বা আচ্ছা, আমি ওভারঅল দুইজনের জন্য গাইডলাইন দিচ্ছি। দেখো, তোমাদের এখন হচ্ছে এক টাইপের স্টুডেন্ট আছে ফাঁকিবাজি, ফাঁকিবাজি স্টুডেন্ট, ফাঁকিবাজ আর কি। আর এটা হচ্ছে স্টুডেন্ট, আর 2 নাম্বার স্টুডেন্ট আছে ভালো। ঠিক আছে, মানে ওভারঅল পড়াশোনা করছে, দুইজনের জন্য একই কভার। বাট অনেকে কি করে জানো, থাম্বনেল দিয়ে বলবে ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য কিভাবে পড়াশোনা, এখন থেকে পড়াশোনা করলে কি ভালো করতে পারবো এইভাবে। বাট আমি বলবো ওভারঅল
যে ফাঁকিবাজি হোক ভালো স্টুডেন্ট হোক, দুইজনের জন্য একই একই ধাপ, মানে ভালো স্টুডেন্ট যে ধাপ করবে তুমি একই ধাপ ফলো করবা। বাট ভালো স্টুডেন্ট যদি এখন 8 ঘন্টা পড়া করে, তাহলে তুমি ফাঁকিবাজি স্টুডেন্ট হবে, তোমার পড়াশোনা করতে হবে অবশ্যই অবশ্যই 10 ঘন্টা প্লাস থেকে, পারলে আর বেশি পড়বা। আমি সবসময় কি ফাঁকিবাজি স্টুডেন্ট বলতেছি, খারাপ লাগতেছে? দিন শেষে মনে রাখবা কি, যারা এখন কি তোমরা যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আছো, তোমরা যদি এখন থেকে পড়াশোনার মানে এভাবে করতে পারো, দেখবে তোমার মানে গতিটা, লাইফের গতিটা আরো বেড়ে যাবে। তুমি যদি কোনো জায়গায় ফলো করো, মানে তুমি যে ব্যর্থ হয়েছো কোনো জায়গায়, দেখবে যে ওই যে তোমার যে মাইন্ডসেট হয়েছে পরিশ্রম করার, সেই মাইন্ডসেট দিয়ে তুমি অনেক কিছু আগে যাবা। আচ্ছা যাই হোক, আমি ওইদিকে আছি লাইফের আরেক দিকে। তো আচ্ছা শুরু করা যায়। যারা ফিজিক্স কেমিস্ট্রি একদম পড়াশোনা করে নাই বা পড়ছো, হ্যাঁ, তোমরা কি করবে, একটা বেসিক ক্লাস করবা। এটা বেসিক ক্লাস হইতে পারে ভাই, তুমি অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, বা আমার কাছে পড়ো, যেখানে পড়ো, একটা ক্লাস। এটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে। ওই ক্লাসের মাধ্যমে অবরকি স্যার যা পড়েছে সব নোট করবা, ওইটা নোট করতে পারো, আর একটা নিজের নোট করবা। হ্যাঁ, দেখবে যে সব টপিক লাগে না, বুঝছো, সব টপিক লাগে না। তো তুমি নিজের একটা পার্সোনাল নোট করবা, যেটা আমি এগুলো পড়ছি, এটা একটা সাধারণভাবে আছে, বা আমি এটা পরীক্ষার আগে যদি আমার এগুলো দেখতে হবে, এগুলো করবো, এগুলো আমি এগুলো দেখে যাবো, ওই টাইপের একটা নোট করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত কি করতে হবে, এরপর দেখবে প্রত্যেক চ্যাপ্টারে সবগুলো সূত্র আছে না, সূত্র থাকবে অবশ্যই, ফিজিক্স কেমিস্ট্রি হোক যেখানে। তাহলে এই যে সূত্রগুলা তুমি লিখে ফেলবা কিভাবে, একটা পৃষ্ঠা নিবা। আমি কি করতাম, আমার সময় তোমার কিছু পেজ আছে, যেমন হচ্ছে দেখাই, এখানে তো অনেক পেজ, ঠিক আছে, তো এরকম কয়েকটা পৃষ্ঠা নিবা, এখানে কয়েকটা পৃষ্ঠা নিবা, এরকম কিছু মোটা হালকা পৃষ্ঠা নিবা, যে প্রত্যেকটা চ্যাপ্টারের যেন ওইখানে নোট থাকে। কি নোট? শর্ট নোট। কি শর্ট নোট? অল্প সূত্র থাকবে বা কিছু কনসেপ্ট থাকতে পারে। যেমন হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে 4 নাম্বার অধ্যায় পর্যায় সারণী, তাহলে তোমার একটা কনসেপ্ট আসতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে তুমি গ্রুপ কিভাবে বের করবা, এবার পর্যায় সারণীর কিভাবে বের করতেছ, তাহলে এটা কি তুমি সব লিখবে? আমরা জানি যে গ্রুপ নিয়ম নাম্বার 1 শুধু শুধু এস নাম্বার থাকলে একদম শেষে সর্বোচ্চ স্তরে ওইরকম করে লিখবা, কোনো দরকার নেই। তুমি লিখবে শুধু সর্বশেষ শক্তি স্তর এস অরবিটাল, হ্যাঁ, এখানে যতটা ইলেকট্রন আছে এভাবে লিখবা, এস অরবিটাল ইলেকট্রন। জাস্ট তুমি যেটা বুঝতেছো তোমার পার্সোনাল নোট, এটা তো অন্য দুজন বোঝার কোনো দরকার আছে? অন্যদের কোনো বোঝার দরকার নেই। তো তোমার এখানে করতে হবে কি, অল সূত্র থিওরি শর্ট নোট করবা। আচ্ছা, এরপর আছে তোমরা যখন সবগুলো শেষ হয়ে যাবে, এরপর তোমরা বুট কোয়েশ্চেন শুরু করবা। বুট কোয়েশ্চেন এটা বা তুমি যে কোনো কিছু গাইড করতে পারো, বাট আমি বলবো আমার এটা কেউ আমাকে তো সবসময় কি বলবে, আমি ভাই আমার কেউ কি করে নেই, স্পন্সর করে নেই, যে আমি ফলো করতাম হচ্ছে রয়্যাল গাইডটা ফলো করবা। রয়্যালের মানে এটা আমার খুব ভালো লাগে, কেন ওটার ব্যাখ্যাটা একটু ভালোভাবে, তো এটা ফলো করতে পারো। তো বুট কোয়েশ্চেন করতে পারবা, করতে পারবা না, অবশ্যই করতে হবে, বুট কোয়েশ্চেন অবশ্যই করতে হবে, মাস। তাহলে তোমরা যারা 27 বের আছো, তাহলে তোমাদের কি 26 সালে কোয়েশ্চেন তো যেখান থেকে পাও, যা পাও করবা। হ্যাঁ, ওভারঅল তোমরা তো আবার ফ্রি টেস্টের পর তোমাদের কি আসবে, টেস্ট পেপার আসবে না, তো টেস্ট পেপার নিবা, টেস্ট পেপার নিয়ে 26 সালের কোয়েশ্চেন গুলো করে ফেলবে। আচ্ছা, তো তোমার এখন কি ম্যাক্সিমাম গাইডে 24 সাল বা 25 সাল থেকে শুরু আছে, ওইগুলো থেকে কত পর্যন্ত করবা, 18 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? 18 সাল পর্যন্ত করবা। এরপর যখন বোর্ড কোয়েশ্চেনে সিকিউ এমসিকিউ সবগুলো শেষ হয়ে গেছে, দেন তুমি আসবে স্কুল কোয়েশ্চেনে। ওভারঅল আমি বলবো, সবসময় বলি, স্কুল কোয়েশ্চেন থেকে অন্তত 20টা কোয়েশ্চেন করবা। কয়টা? 20টি কোয়েশ্চেন অন্তত। দেখবা ওভারঅল তোমার একটা চ্যাপ্টারের যদি এভাবে ফলো করতে পারো, তাহলে তুমি অবশ্যই ভালো করবা। এটা ফাঁকিবাজি স্টুডেন্ট হোক, ভালো স্টুডেন্ট হোক, ওভারঅল, বুঝছো? তো এবার আসি হচ্ছে ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে কি করবা? সেম, কি করতে হবে, একটা বেসিক ক্লাস জানতে হবে। তো বেসিক ক্লাস কিভাবে জানবা? আমি বলতেছি, আবারও বলতেছি, এটা অফলাইন হোক, অনলাইন হোক, আমার ক্লাস হোক, যেখানে ক্লাস হোক, ঠিক আছে। তো বেসিক ক্লাস করবা, দেন উদাহরণ বা অনুশীলনী হোক। উদাহরণ অনুশীলনী কেন বলতেছি, দেখবা যারা ক্লাসে পড়ায়, ওই ক্লাসগুলোতে অবশ্যই উদাহরণে থাকবে, মানে ক্লাসগুলোতে অবশ্যই উদাহরণের ম্যাথ কিছু থাকবে, সবটুকু করে দিবে না, কিছু থাকবে টাইপ ওয়াইজ, যারা করায় অবশ্যই টাইপ ওয়াইজ করাবে। তো প্লাস হচ্ছে অনুশীলনী করাবে। আর তুমি কি ওইগুলো যেহেতু ভাইয়া একবার করে দিছে, হ্যাঁ, ভাইয়া হোক স্যার হোক, যে একবার হলে করে দিলে তুমি কিন্তু আবার কি অন্তত 2-3 বার করবা। এরপর আমি সবসময় বলি ম্যাথের ক্ষেত্রে বা হায়ার ম্যাথের ক্ষেত্রে টাইপ ওয়াইজের ম্যাথ করবা, টাইপ ওয়াইজ ম্যাথ করবো। যে আমি বলছিলাম না
এটা আগে ভিডিওতে তুমি সবসময় দেখবা, বা আমি বলি থাকে যে একটা টাইপের ম্যাথ আছে, ওই টাইপের ম্যাথ গুলো দেখবা বিভিন্ন বোর্ড কোশ্চেনে একইবার অনেকবার আসছে, বাট ঘুরে আসছে। তাহলে তোমার কয়টা সলভ করার দরকার, একটা সলভ করবা, বাট বাকিগুলো তুমি দেখবে ফ্লো আমি পারতেছি কিনা, যদি পারতেছি ঠিক আছে গণ। তাহলে যারা স্মার্ট পরিশ্রম করে না, হ্যাঁ ওভারঅল মনে রাখবা পরিশ্রমের কি কোনো পরিশ্রম কখনো বিফল যায় না। তো পরিশ্রম করবা, তবে একটু গোছানো ভাবে পরিশ্রম করলে, যেমন হচ্ছে ফাঁকাবাজি যে রেস্টুরেন্ট আছে, আমি সবসময় ফাঁকাবাজি বলতেছি কেন, যাতে তোমার গায়ে হাত হিট লাগে, যদি হিট না লাগে বাদ দাও। বাট ওভারঅল ফাঁকাবাজি রেস্টুরেন্ট যদি এবার পড়াশোনা করতে পারে, আমি বলবো তুমি যদি মানে তোমার আলটিমেটলি লাইফের দেখবে যে তোমার যে কোনো কিছু টার্গেট নিতে, যে কোনো কিছু টার্গেট নিতে তোমার খুব তাড়াতাড়ি ফাস্ট নিবা, যে তুমি যেহেতু পরিশ্রমের একটা মাইন্ডসেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো টাইপ ওয়াইজ ম্যাথ করবা, এটা ওভারঅল আমি দেখছি যে রয়্যালের টাইপ ওয়াইজ ম্যাথ অবশ্যই আছে। বাট আমি কি করতাম জানো, আমার সময় আমি হচ্ছে আলাদা পৃষ্ঠা নিতাম, ওইখানে আমি যেমন চ্যাপ্টার হচ্ছে 3 নাম্বার ধরতে পারবো, 9.1 ধরতে পারবো, যে কোনো একটা চ্যাপ্টার। আমি প্রথমে টাইপ 1 লিখতাম, যে আমি কিন্তু কি আমি জানি না যে এটা কি ইসের ম্যাথ, আমি এগুলো লিখতাম জাস্ট লিখতাম টাইপ 1 সিকিউ দেখতেছি এটা এরকম করে, আমি সবগুলো সলভ করতাম। তো প্রথমে তুমি বোর্ড কোশ্চেন যদি সলভ করে ফেলো, বোর্ড কোশ্চেন এবং স্কুল কোশ্চেন যদি সলভ করে ফেলো, দেখবা সাপোজ একটা চট্টগ্রাম বোর্ডে তো বিষয় একটা কোশ্চেন আছে 6 সেম কোশ্চেন, দেখবা একটু বুড়াই আসছে, সাপোজ ধরো সিলেট বোর্ডে 22 সাল আসছে, তাহলে তুমি কি করবা, ওই যে টাইপ 1 এ চট্টগ্রাম বোর্ড 24, আবার সিলেট বোর্ড কত 22, এভাবে করে লিখবা যে এটা কিন্তু সবগুলো না, সবগুলো তো আসে না, ধরো সিলেট বোর্ডে 22-এ গ আসছে 6 সেম, এটা মনে করো চট্টগ্রাম বোর্ডে 22-এ খত আসছে, তো তুমি এভাবে লিখবা, এভাবে করে একটা একটা টাইপ বানাবা। বাট টাইমটা লাগতে পারে, ঠিক আছে, টাইম লাগতে পারে, পড়াশোনা করলে তো অবশ্যই টাইম লাগবে। বাট তুমি যদি এই ফলোটা একবার ফলো করে ফেলো, দেখবে তোমার রিভিশন দিতে হবে না, তো ওভারঅল রিভিশন দিতে হবে, তখন দেখবে এটা খুব ফাস্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ওই টপিকটা একটু লিখে দিই, অনেকে অনেকে মনে থাকে, আমি সবসময় মুখে বলে দিচ্ছি। প্রথমত তোমার কি করতে হবে, একবার শেষ করতে হবে, একবার শেষ করতে হবে। সরি 2 নাম্বার হচ্ছে রিভিশন দিবা, রিভিশন কয়বার দিবা, অন্তত মিনিমাম 3 বা 4 বার, কি বলেন ভাইয়া 3 বা 4 বার, তখন দিব, টাইম ততগুলো নেই, দিতে পারবা। তুমি যদি সরি একবার শেষ করবে কাকা, সাপোজ তোমাদের কিন্তু এখন শেষ করতে হবে কিভাবে, তোমরা এখন কোন মাস আসছে, এবার এখন চলতেছে মে মাস, তো মে জুন জুলাই আগস্ট, তোমাদের কিন্তু আগস্টের ভিতরে শেষ করতে হবে। আগস্টের ধরলাম, আগস্টের তুমি অগাস্ট, আগস্ট এটা আগস্ট বলে বাংলায়, অগাস্ট বলে ইংলিশ, ঠিক আছে। অগাস্টে 15 আগস্ট, 15 আগস্টে তোমরা কি করবা, শেষ করে ফেলতে হবে। এরপর তোমরা রিভিশন দিবা, কয়বার দিবা, 3 থেকে 4 বার, বা 3 থেকে 4 বার কি ভাইয়া, তুমি যখন একটা চ্যাপ্টার শেষ করে ফেললো, ফিজিক্স কেমিস্ট্রি হোক যেটা হোক, দেখবে তোমার চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ করতে, ম্যাক্স একটা চ্যাপ্টার শেষ করতে, অনেকগুলো চ্যাপ্টার তো অনেক খুব ইজি, তো ওই চ্যাপ্টারগুলো শেষ করতে তোমার অন্তত যদি একটা চ্যাপ্টার হয় একদিনে শেষ করো, তাহলে তোমার ওভারঅল কয়দিন থাকে, মাস একটাতে 30 দিন, তাহলে 30 দিন কয়টা চ্যাপ্টার, 30টা চ্যাপ্টার। আমি ধরলাম ফিজিক্স আছে 10টা, কেমিস্ট্রি আছে কয়টা, ফিজিক্স ধরলাম 12টা, এখানে 12টা 24টা, তাহলে 1 মাসে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি একবার শেষ, 1 মাসে। তো তুমি কি পুরোটা দিন কি কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি করবা, পাশাপাশি বলবো অবশ্যই অবশ্যই বাংলাও পড়বা, হ্যাঁ লিখবে, এখানে লিখতেছি বাংলা আছে, এটা আমি একটু গাইডলাইন দিচ্ছি, বাংলা ইংলিশে পড়বা সারাক্ষণ, যদি শুধু এগুলো পড়তে থাকো তাহলে মানে ফিজিক্স কেমিস্ট্রি মানে পিসিএমবি, হ্যাঁ যা আমরা পিসিএমবি বলে, ওইগুলো যদি পড়তে থাকো সারাক্ষণ, এগুলো পাশাপাশি পিসিএমবি পাশাপাশি অবশ্যই বাংলা ইংলিশ আইসিটি ইসলাম ধর্ম এগুলো পড়াশোনা করতে হবে। আচ্ছা, সো তোমাদের টাইপ ওয়াইজ ম্যাথে পরে টাইপ ওয়াইজ ম্যাথ কোথা থেকে করবা, সিকিউ বুট কোয়েশ্চেন স্কিল কোয়েশ্চেন সেম এমসিকিউর ক্ষেত্রে হবে, বুঝছো। আচ্ছা, দেন এইরকম যখন করে আসবে দেখবে সবগুলো একটা সূত্র অনুযায়ী চলে আসছে, মানে এই সূত্রগুলো এখান থেকে আসতেছে, সেম এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, যে অল সূত্র কি করবা, নোট করবা, অল সূত্র শর্ট নোট, নট নোট, মানে যে ভাইয়া আমরা জানি এভাবে করে লিখবা না, আমি সবসময় শর্ট নোট বলে হচ্ছে কি, তুমি জানো কি তুমি জিরে বুঝতে চাও, তুমি তুমি যে লেখাটা যত ছুটে বুঝতে পারো, ছোটভাবে বুঝতে পারো, যত লেখা কম ভাবে বুঝতে পারো, মানে কম্পাইস বলে আমরা কি বলি, কম্প্যাক্ট বলি না একটা,
কম্প্যাক্ট নোট হবে, এটা হবে টোটালি কম্প্যাক্ট নোট। তো অল সূত্র নোট করা, এটা হচ্ছে শর্টের ক্ষেত্রে। আচ্ছা, এরপর বায়োলজির ক্ষেত্রে আসে। বায়োলজির ক্ষেত্রে তোমরা কি করো? বায়োলজি অনেকে বলবে বুঝে বুঝে পড়বা, বাট তুমি কি বুঝে বুঝে পড়ে কি সবগুলা লেগে আসতে পারবা? না, পারবো না। তো বায়োলজির ক্ষেত্রে একটা ক্লাস করবা, এটা যে কোনো ক্ষেত্রে হোক, যার যার তোমার যাকে মানে যার ক্লাস ভালো লাগে, যার ক্লাস ভালো লাগে তুমি তার ক্লাস করবা। দেন বুঝে কিন্তু নিজের একটি নোট করবা, নট ভাইয়ার নোট। বুঝে নিজের নোট, নট ভাইয়ার নোট। কেন বলতেছি? আমার ক্ষেত্রে আমি পড়াশোনা করছি, আমার আমাদের সময় ফাহাদ স্যারের ক্লাস ছিল, আমি ফাহাদ স্যারকে খুব শ্রদ্ধা করি। ফাহাদ স্যারের ক্লাসগুলো আমাদের খুব মানে কাজ আসছিল, আমরা যেহেতু SSC 22 ছিলাম, ওনার ক্লাসগুলো আমি করে দেন আমি কি করতাম, ওনার নোটটা করতাম, দেন আমি পার্সোনাল একটা নোট করতাম। কিন্তু আমি আমার রিভিশনের আমার নোটে যেগুলো করছি, ওই স্যারের মানে ফাহাদ স্যার হোক বা অন্য আরো তো অনেক দিয়ে করছি, ঠিক আছে, সবগুলো আমি একটা নিজের বানাইছি। ওভারঅল আমার নিজের নোট, আমি কিন্তু রিভিশন দিছি আমারটা। তো ক্লাস এবং হচ্ছে বুঝে নিজের নোট। দেন হচ্ছে বিগত বছরের সিকিউ অনুসারে কি করবা, টপিক ওয়াইজ বুঝে মুখস্থ লিখবা। সেম প্রথমত এই যে আমি বলছি না টাইপ ওয়াইজ ম্যাথগুলো কিভাবে ভাগ করতে, সেম এটা ক্ষেত্রে সেম হবে। বলবা যেমন তোমাদের 2 নম্বর অধ্যায় মনে হয়, 2 নম্বর অধ্যায়ে তোমাদের কি আছে, সাপোজ প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্কেলেনকাইমা। তাহলে এই টপিক থেকে একটা কোয়েশ্চেন আসে, মাস্ট আসে। তাহলে তুমি টপিক লিখবা, টপিক প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্কেলেনকাইমা। কোন বোর্ড আসছে? সাপোজ সেম বলতেছি, একটা ঢাকা বোর্ড আসছে কোয়েশ্চেন, সাপোজ ধরো ঢাকা বোর্ড আসছে 24 সালে গতে, তুমি লিখে রাখবা। সেম কোয়েশ্চেন ধরো সাপোজ কোথায় আসছে, সিলেট বোর্ড 21 সালে আসছে গতে বা খতে হোক, যেখানে একটা হোক, তুমি এইভাবে লিখে রাখবা। তাহলে তুমি রিভিশন দিবে কয়বার? একটা চ্যাপ্টার, মানে একটা টপিক রিভিশন দিবা। ওই যে তোমার ঢাকা বোর্ডে শেষ হয়ে যাচ্ছে, সিলেট বোর্ডের কোয়েশ্চেন গুলো শেষ হচ্ছে, ওভারঅল তো অনেকগুলো দেখবা, এরকম অনেক হবে ভাই। তাহলে ওইগুলা সবগুলা টপিক যখন শেষ করবা, দেখবে তোমার থেকে রিভিশন দিতে 3 থেকে না, তুমি যদি 4 বার ওভারঅল তাড়াতাড়ি দিতে পারবে, বুঝছো? দেন হচ্ছে ভাই আবার বলছেন যে ফিল করতে করতে, আপনি তো মানা করছেন আমার ফিল লিখছেন কিন্তু। যেমন হার্টের একটা কোয়েশ্চেন আছে, বুঝছো? হার্টের কোয়েশ্চেন আছে, বা হার্ট হোক, হার্টের যে চিত্রগুলা ওটা একটু ফিল করে রাখবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের বৃক্ষ আছে না, আমরা কিডনি বলি, কিডনির ছবিটা একটু ফিল করে রাখবা, যে এটা আমি আমার কিডনির ছবি আঁকতেছি, এইভাবে করে ফিল করে রাখবা। তাহলে তোমার তাড়াতাড়ি ফিল করে একটা যখন আঁকবা, ওটা কিন্তু আমার থেকে সবচেয়ে ভালো লাগতো কিডনির চ্যাপ্টারটা। তো কিডনির টপিকটা আমার মানে আমি এটা সুন্দর করে আঁকতে মানে তখন আঁকতে পারতাম, বা এখন জানি না, যেহেতু ক্লাস দিব তখন বুঝবো তোমরা কতটা আঁকতে পারে। ওভারঅল কিন্তু বায়োলজিতে মার্ক তোলার জন্য চিত্রের কোনো বিকল্প নেই, মানে চিত্র অবশ্যই দিবা। চিত্র যতই দিবা তোমার নাম্বার সারে তত নাম্বার দিবে। আর বায়োলজিতে মার্ক তোলার নিয়ম হচ্ছে তোমার কি পয়েন্ট কখনো বাংলা লেখো, যে বাংলা লেখো না সারাংশ এখান থেকে শুরু করলে এইভাবে করে লিখতে থাকো না, সেভিং করে লিখো। এই যে ভাইয়া 1 2 3 করে লিখছি না, তুমি ওই সেম ভাবে কি পয়েন্ট বলতে 1 2 3 করে এভাবে করে 5টা পয়েন্ট যদি দাও, তোমার অবশ্যই 4-এ 4 দিতে নাম্বার বাধ্য হবে। মানে 4-এ 4 বলতে তোমাদের একটা সিকিউরিটি লাস্টে যে নাম্বারটা ঘ নাম্বারটা, ওই নাম্বারটা 4 নাম্বার না, ওইখানে যদি তুমি এইভাবে লেখো ঘ নাম্বার হোক, যেখানে ক্ষেত্রে হোক, ওইভাবে করে কি পয়েন্ট যদি দেওয়ার অপশন থাকে, তাহলে তুমি যদি এভাবে লেখো, তোমাকে স্যার অবশ্যই নাম্বার দিয়ে প্লাস যদি থাকে, বুঝছো? তাহলে আমি বলবো ওভারঅল তোমাদের কিন্তু বায়োলজিতে মার্ক তোলার একটা নিয়ম হচ্ছে চিত্র প্লাস কি পরিমাণ আকারে লাগবে, তাহলে বায়োলজিতে ওভারঅল মার্ক চলে আসবে। নিজে বারবার পড়া রিভাইজ দিবা। বায়োলজি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি রিভিশন না দাও কিছুদিন পর ভুলে যাবা, বুঝছো? এটা যদি রিভিশন না দাও ভুলে যাবা। তো দেখবা যতবার রিভিশন দিচ্ছে ততবার তোমার একটু মানে পড়ার যে বোঝার বা মুখস্থ হওয়ার ক্যাপাবিলিটি বাড়বে। ভাই মুখস্থ জিনিসটা এখানে আছে ভাই, তুমি যদি বুঝে বুঝে লিখতে চাও অবশ্যই টাইম লাগবে, বাট এক্সট্রা সময় গিয়ে হয়তো কি টাইমটা কমে আসতে পারে। বাট তোমার কি টাইম এতদিন আছে? এখন তো টাইম নেই ভাই। তোমরা যদি ফেব্রুয়ারিতে দিতা এক্সাম তাহলে একটা আলাদা কথা ছিল। তো তোমাদের এখন যেহেতু টাইম কমে আসতেছে, সব একটু নিজে বুঝে মুখস্থ করবা। বুঝে মুখস্থ বলতেছি, নট শুধু আমি আমি কি বলবো, যেমন হচ্ছে কোষ হচ্ছে কি, কোষ দুই ধরনের, একটা আদি কোষ একটা হচ্ছে কি আদি কোষ আছে, আর ঠিক আছে মানে প্রকৃতি কোষ, যেটা কি আছে, যেটাতে কি আছে নিউক্লিয়াস আছে, আর আদি কোষে কি নেই, নিউক্লিয়াস নেই। তো এরকম করে বুঝে বুঝে করতে হবে যে আদি কোষে নিউক্লিয়াস নাই, আর হচ্ছে কি
প্রকৃতি কোষে কি আছে, নিউক্লিয়াস আছে। আদি কোষের ক্ষেত্রে তোমার কি হবে, ওইখানে অপারেন থাকে, এটা তো অপারেন থাকে না, এইভাবে করে করতে হবে, বুঝছো? তো তোমরা এভাবে করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি শেষ করবে, বুঝছো? আচ্ছা, এরপর আসি হচ্ছে, তো তোমাদের এখন আমি পিসিএমবি নিয়ে কথা বলছি, বাট পিসিএমবি নিয়ে কথা বলছি, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে কথা বলছি, বাট একটা কথা মনে রাখবা, তুমি যদি এক্সাম না দাও, তোমার পড়াশোনা ঠিক হয়েছে কিনা বা শেষ হয়েছে কিনা তুমি বুঝবা না। তো পড়াশোনা শেষ করার নিয়ম হচ্ছে এক্সাম দেওয়া। তো সর্বশেষ তোমার কি দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে। কি দিতে হবে? মডেল টেস্ট দিতে হবে। আচ্ছা, এখন তোমাদের আমি পেজটা ভাগ করতেছি দুই ভাগে। একটা হচ্ছে তোমার আজকে যদি 6 তারিখ হয়, 6 মে থেকে তোমার 15 আগস্টের মধ্যে তোমার কি সিলেবাস একবার একবার শেষ করতে হবে। কয়বার? একবার শেষ করতে হবে। কিভাবে? খুব ভালোভাবে, মানে যেভাবে প্রসেস বলতেছে তোমার ওইভাবে একবার শেষ করে দিতে হবে 15 আগস্টের মধ্যে। দেন দেন মনে রাখবা, তোমার 15 আগস্টের মধ্যে, 15 আগস্ট থেকে এবং অক্টোবরের মধ্যে তোমার কি শেষ করতে হবে? 3 থেকে 4 বার রিভিশন দিতে হবে। 3 থেকে 4 বার রিভিশন দিবা, বুঝছো? তো ভিডিওটা একটু লং হইতে পারে, বাট তোমার খুব কাজে আসবে। আচ্ছা আচ্ছা, তো তোমাদের এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে ওভারঅল সবগুলো ধারণা দেওয়া হয়েছে। এবার আসি বাংলা ফার্স্ট থেকে নিয়ে একদম ইসলাম ধর্ম সবগুলো সাবজেক্ট নিয়ে আমি কভার করবো, তোমরা কিভাবে শেষ করবো। আচ্ছা, প্রথমে আসি বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার নিয়ে। প্রথমে বাংলা ফার্স্টে বলবো, তোমরা সব মোটামুটি যা আছে, হ্যাঁ, পাঠ করে দিতে পারবা এবং বুঝে নিজের মতো করে লিখবা। তবে এখন যেহেতু তোমাদের, যেহেতু 2 মাস সামনে নিয়ে আসতেছে, হয়তো কোন একটা বা কিছু কিছু চ্যাপ্টারের কিছু টপিক শেষ মানে কমাইতে পারে। এটা হইতে পারে সমাজে, ইসলাম ধর্ম বা আইসিটিতে, যে কোনো একটা হইতে পারবে, বাংলা থেকে হইতে পারে, কমাইতে পারে। আমি বলবো তোমাদের যে 25-26 সালের যে যে টপিকগুলো আছে বা ফ্রি টেস্টে যা আছে, আমি বলবো ওভারঅল হচ্ছে 26 সালে যেগুলো দিছে বা 25 সালে যেগুলো দিছে, যেগুলো আছে, যেমন হচ্ছে যদি মামাতো দিদি থাকে, মামাতো দিদি পড়বা, হ্যাঁ, এভাবে যা আছে আর কি। তোমরা ওভারঅল যেগুলা গত বছর ছিল সিলেবাসে, ওগুলো তোমরা আগে পড়ে ফেলবা। দেন হচ্ছে বাকিগুলো ওভাবে করে প্রথমে পাঠ পরিচিতি এবং বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করবা। দেন বেশি বেশি এমসিকিউ সলভ করবা, কারণ এমসিকিউতে অনেক সময় আসে যে নিচের কোনটা, মানে একটা একটা কি কিছু একটা লিখে দিবে টেক্সটে, দেন হচ্ছে বলবে যেটা এটা কি পরোপকার নাকি সহিংসতা নাকি তোমার কি অন্য একটা কিছু বলতে পারে, আত্মনির্ভরশীলতা। তো তোমার তো বুঝতে হবে, অনেক সময় বোঝা যায় না সহিংসতা মানে কি, এগুলো তোমাকে জানতে হবে। তো এগুলোর ওভারঅল ধারণা নিয়ে দেন তুমি বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে। বেশি প্র্যাকটিস করবা, দেন এক্সাম দিবা। এক্সাম দিতে বলতে অনেকে, আমাদের সময় কিন্তু 7টা কোয়েশ্চেন লিখতে হইতো সিকিউতে, কিন্তু আমরা হয়তো আমার এখন এক্সাক্টলি মনে নেই, আমরা কিন্তু ক্লাস 8-9-8-এ মনে হয়, যতদূর জানি 8-9-এ দিয়েছিলাম 7টা করে সিকিউ, অনেক কষ্ট হইতো লিখতে। তো ওভারঅল বলবো, তোমরা সবগুলো যদি শেষ হয়ে যায় দেন এক্সাম দিবা, বুঝছো? এক্সাম দেওয়ার চেষ্টা করবো সবসময়। এরপর আসে, এটা নিজে হইতে পারে, এবার আসি ব্যাকরণ। তো সেকেন্ড পেপারে বাংলা সেকেন্ড পেপারে প্রথম আসি লিখিত পাঠ নিয়ে। লিখিত পাঠে যেমন তুমি চিঠি কিভাবে লিখতে হয়, আবেদনপত্র কিভাবে লিখতে হয়, এগুলো আশা করি জানো। যদি নাও জানো, ফরম্যাটটা দেখবা, এগুলো ফরম্যাট একই রকমের। তো এই ফরম্যাট গুলো দেখে কি প্রথমে ফরম্যাট বুঝবা। প্রতিবেদন হোক যেটা হোক, এক এক প্রতিবেদন এক এক ধরনের লিখছে, বাট আলটিমেটলি এই সংবাদ প্রতিবেদন একরকম হইতে পারে, আরেকটা প্রতিবেদন আরেক রকম হইতে পারে। তোমার বুঝতে হবে কোন ফরম্যাটে তোমার কোন ধরনের আসতেছে, সেটা তোমাকে বুঝতে হবে। দেন বুঝে নিজের মতো করে লিখবা, ঠিক আছে? বরল ভাই অনেকে বাংলা মুখস্থ করে, আমি শুনছি হ্যাঁ 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 মানে কি, বেশি হাসি আছে, হাসি আছে আছে আসলে বাদ দাও। হাসি আসতেছে আর কি, বেশি ওইরকম কথা শোনা অনেক সময় অনেক শুনছিল, বাট আমি বলবো নিজে লেখার চেষ্টা করবো। আচ্ছা, দেন আচ্ছা, ব্যাকরণ আছে না, ব্যাকরণ একটা কথা আছে, অনেকের ব্যাকরণ কঠিন লাগে। ব্যাকরণ কঠিন লাগলে কি করবা, তোমরা যে কোনো ভাইয়ার বা হোক, যার ক্লাস হোক, ব্যাকরণটা বুঝে, হ্যাঁ, নিজের একটা নোট করার চেষ্টা করবা। দেন নিজে একটা নোট করার চেষ্টা করবা, বুঝে পরে মুখস্থ করতে হবে। দেন এমসিকিউ সলভ করতে হবে বেশি বেশি, মানে এগুলো ওভারঅল বেশি করতে হবে, কারণ ব্যাকরণে যত বেশি এমসিকিউ সলভ করো তত একটু লাভ হবে। বাট তোমার যদি কনসেপ্ট ঠিক না থাকে, তুমি সলভ করে লাভ হবে না। তো তোমার আগে করতে হবে কনসেপ্টের জন্য ক্লাস করতে পারো, অনলাইন হোক অফলাইন হোক, যেখানে হোক
তোমার ক্লাস করে দেন হচ্ছে তোমাকে কি সলভ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। এবার সে ইংলিশ সার্চ পেপারে, ইংলিশ সার্চ পেপারে ওভারঅল আমি গাইডলাইন দেওয়ার কিছু না, তবে আমি আমার মনে হচ্ছে আমি এগুলো যতটুকু আমি পড়ে আসছি জাস্ট ওই টাইপের কিছু তোমার যদি উপকার আসে দেখতে পারো। ইংলিশ সার্চ পেপারে কি করবা, প্রথমত যে টপিকটা বলতেছ এটা যে কোনো একটা মডেল টেস্ট হতে পারে। হ্যাঁ, মডেল টেস্টগুলো কোথা থেকে আসে, ইউনিট থেকে আসে না? তাহলে লেখা থাকবে মডেল টেস্টের নিচে লেখা থাকে ইউনিট 1 লেসন 1, ইউনিট 1 লেসন 2 এরকম হতে পারে। তোমার থেকে দেখতে হবে তুমি কি করবা, যে ইউনিটটা বলতেছ তাহলে ওই ইউনিটটা তুমি দাগে ফেলবা, কোথা থেকে করবা, কিন্তু মডেল টেস্ট থেকে বলতেছ কিন্তু তোমার দাগে থাকবে কোথায়, বইয়ে। তাহলে তোমার যেগুলো বাকি আছে সেগুলো তুমি একটু করে পড়ে রাখবা। বাট ওভারঅল মডেল টেস্ট থেকে বেশিরভাগ একই ধরনের টাইপগুলো আসে। তো মডেল টেস্ট বেশি সলভ করবা। বাট মডেল টেস্ট সলভ করার একটা মূল রহস্য আছে হচ্ছে ওয়ার্ড মিনিং জানতে হবে। অনেকে ওয়ার্ড মিনিং কি জাস্ট একটা মডেল টেস্ট করতেছে এরকম করে দেখে আচ্ছা আচ্ছা দেখে একবার দেখছি এরকম হবে। আমি অবশ্যই ওয়ার্ড মিনিং জন্য বলবো একটা পৃষ্ঠা নিবা। হ্যাঁ, এই পৃষ্ঠা দেবো সেটা একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে তুমি 3টা পার্ট করবা। একটাতে লিখবা সাপোজ এটা লিখতেছে কি ওয়ার্ড, এটাতে মিনিং লিখতেছে, অর্থাৎ এখানে ইংলিশ লিখবে, এটা বাংলা লিখবা, এন্ড পারলে এটা সিনোনিম তুমি শেখার চেষ্টা করবা। তোমার যদি সময় নেই তো তোমরা ওয়ার্ড মিনিং শিখো, ওয়ার্ড লিখবা, মিনিং লিখবা, ওয়ার্ড মিনিং লিখবা, এগুলো কিন্তু শিখে দেন তোমার থেকে কি করতে হবে, মডেলটা সলভ করতে হবে। আচ্ছা, এরপর আছে রিটেন পার্ট। রিটেন পার্টে অনেক ধরনের কথা বলবে, বাট আমার সময় আমি বলতাম ভাই যারা নিজে পার্সোনাল ইংলিশ লিখতে পারো, মানে ইংলিশ সেন্টেন্স বানাতে পারো, তোমাদের জন্য ফাইন, তোমরা শিখবা না, তোমরা নিজের মতো লেখার চেষ্টা করো বুঝে, ঠিক আছে। আর যারা ফাঁকেবাজি স্টুডেন্ট, ফাঁকেবাজি স্টুডেন্টের মধ্যে আবার অনেক টাইপের হতে পারে। আর যদি মানে আমার মূল কথা হচ্ছে তোমরা যদি যারা লিখতে পারো না সেন্টেন্স, সেন্টেন্স লেখার একটা ফরম্যাট আছে, তো ওগুলো তোমার জানতে হবে। ফরম্যাট জানার জন্য তোমার কিন্তু গ্রামার একটু নিয়ম বুঝে করতে হবে, বুঝছো। আমি বলতে চাচ্ছি যে রিটেন পার্টের জন্য কি হবে, এটা ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, দুইটার জন্য ওভারঅল সাজেশন হচ্ছে তুমি প্রথমে বাই প্যারাগ্রাফ হোক 20টা মানে 25টা বা 30টা যতটা হোক, 20টা যতটা তোমার যতটা মন চাই, প্যারাগ্রাফ হোক, অ্যাপ্লিকেশন হোক, লেটার হোক, হ্যাঁ ইমেল হোক, যেটা মন চাই, ডায়লগ হোক, সবগুলা তুমি ওভারঅল কয়েকটা মানে এগুলো শিখে রাখার চেষ্টা করবা। শিখে বলতে মুখস্থ করতে বলছে ভাই, অবশ্যই মুখস্থ করতে হবে। তোমার যদি সেন্টেন্স এখন যেহেতু তোমার টাইম কি, যদি ক্লাস 9-এ থাকতো আমি বলতাম ভাই তুমি আগে বুঝে লেখার চেষ্টা করো, বাট তুমি ক্লাস 10-এ না, ওল্ড টাইম মানে তোমার পরীক্ষা চলে আসছে, তুমি পরীক্ষাতে 26 সাল পরীক্ষা দিয়ে বললে 27 সালে তোমরা পরীক্ষার্থী হয়ে যাচ্ছ, বুঝছো। তো ওভারঅল বুঝতে হবে। তোমার যদি সিচুয়েশন যদি নিজে পার্সোনাল মানে বাংলা লেখার চেষ্টা না হয় তাহলে তোমার কিন্তু শিখে ফেলতে হবে, মুখস্থ করতে হবে, বলবো সোজা কথা, মুখস্থ করতে হবে। এখন যদি তোমার ভাইয়া বলে যদি তোমার যদি খারাপ লাগে ফলো না করবা, তোমার যদি সেন্টেন্স মেকিং করতে পারো, হ্যাঁ তাহলে তুমি কিন্তু কি করবা, সেন্টেন্স মেকিং করে লেখার চেষ্টা করবা। তবে আমি একটা সিস্টেম বুঝি, সেই সিস্টেম হচ্ছে তুমি যদি মুখস্থ করো কিছু, দেখবা ওই ফর্মে তুমি আস্তে আস্তে তোমার মানে মাথার ভিতরে কি হবে, অ্যাবজর্ব যখন হয়ে যাবে বা অ্যাডাপ্ট হবে, তখন দেখবে তুমি নিজে সেন্টেন্স বানানোর জন্য মানে ওভারঅল মাথা থেকে চলে আসবে যে এটাকে ইন করে লিখতে পারবো। যেমন আমাদের ক্ষেত্রে কি হইতো, আমরা বিশেষ করে ক্লাস সত্যি কথা 6, 7, 8 পর্যন্ত আমরা বিশেষ করে কি মুখস্থ করতাম, বা এটা তুমি যদি না মানো আমার কিছু করার না। তো আমরা এখন কিন্তু আমার মাশাআল্লাহ মানে লিখতে পারি, মোটামুটি বানানটা লিখতে পারবো, মানে ইংলিশটা সেন্টেন্স হইতে পারে, হবে অবশ্যই ইনশাল্লাহ। বাট আমি তোমাকে বলতে চাচ্ছি যে যারা আলটিমেটলি কিছু মুখস্থ করে আসতে চাই, বাট ওরা দেখবে একসময় কি রুল মেকিং করতে হবে। তো এখানে ওভারঅল যারা ফাঁকা স্টুডেন্ট তোমরা কিন্তু কি করবা, লিখে মানে মুখস্থ করার চেষ্টা করবা। আচ্ছা, এবার আসি সমাজের ক্ষেত্রে এবং আইসিটি ইসলাম, তিনটা কিন্তু বলতেছে না। ওভারঅল সমাজের ক্ষেত্রে কি করবা, বাংলাদেশে বিশ্ব পরিচয় এটা করতে প্রথমে আমি বলবো ভাইয়া ক্লাস করবা, যদি মন চাই করবা, না হলে নোট করবা নিজের মতো করে, দেন নিজের মতো নোট করে, এটা কিন্তু ক্লাস করলে একটু বেটার, দেন নোট করবা, দেন হচ্ছে বেশি বেশি এমসিকিউ সলভ করবা। কারণ সমাজে অনেকে বেশিরভাগ নাম্বার কম পাচ্ছে সমাজে, তো চেষ্টা করবা হচ্ছে কি এটা নাম্বার তোলার একটা নিয়ম হচ্ছে তুমি আগে কিছু টপিক নোট করবা, সবগুলো মানে তুমি এভাবে হইতে পারে 1947 সালে কি হয়েছে, তাহলে তুমি জাস্ট 1947 সালে কি পয়েন্টগুলো লিখবা। আমি বলবো হচ্ছে কি পয়েন্ট নোট করবা, নট সবগুলো না, কি পয়েন্ট মানে কি কি হচ্ছে এই মানে তুমি সালগুলো মনে রাখতে পারো, হ্যাঁ এই তথ্যগুলো মনে রাখতে পারো। অনেকে নাম্বার কম পাওয়ার মূল কারণ হচ্ছে তথ্য এড করা না। সিকিউতে তোমরা বাংলার মতো যে ওভারঅল বাংলা রিডিং লিখে দিলে হবে না, কিন্তু সমাজে বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাম্বার তোলার একটা নিয়ম হচ্ছে তথ্য এড করতে হবে, সাল বেশি সালে থাকলে সাল এড করবা, দেন ঘটনা এড করবা,
মানে ঘটনা উল্লেখ করতে হবে। কেন? যদি নাম্বার পেতে চাও, তাহলে এবার যদি আগাও ইনশাল্লাহ বাংলাদেশের বিষয় নাম্বার বেশি পাও। আচ্ছা, এবার আসছে আইসিটি। আইসিটি ওভারঅল ক্লাসগুলো করতে পারো, দেন হচ্ছে এমসিকিউ সলভ করবা, এমনকি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ সলভ করতে হবে বেশি করে। দেন সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের, সংক্ষিপ্ত প্রশ্ন দেন তোমার বই রিডিং দিয়ে প্লাস হচ্ছে প্রশ্ন সলভ করবে, এতটুকু হচ্ছে কথা। ইসলাম ধর্ম হইতে আসে তোমরা আমাদের, মানে আমাদের তোমরা যারাই মুসলিম, অবশ্যই তোমরা ধর্ম বইটা বলো, তোমার একটা ফিল আসবে যে এটা আমি পারতেছি, ঠিক আছে? তাহলে এর জন্য এমসিকিউ সলভ করবা। দেন হচ্ছে বাজারে যে কোনো বই থেকে, দেন হচ্ছে কি সিকিউ নিজের মতো করে লিখবা, বাট তোমার তো ফরম্যাট বুঝতে হবে যে মানে সাপোজ মানে শিরক, শিরক মানে কি, কারোর সাথে মানে আল্লাহর সাথে যদি কাউকে তুলনা করো, এটা হচ্ছে কি নাউজুবিল্লাহ। তো ওই মানে তোমার শিরক সম্পর্কে ধারণা রাখতে হবে, তাহলে এটা তুমি লিখতে পারবে। তাহলে অন্য কিছু তোমাকে উদ্দীপকে দিবে, তাহলে এভাবে করে তোমার উদ্দীপক থেকে যে এটা সাথে মিলতেছে, যা মিলতেছে আর কি, তো ওইভাবে করে মিলে তোমার প্রথমে কি করতে হবে, সিকিউর ক্ষেত্রে প্রথমে মনে রাখবা, প্রথমে উদ্দীপকের সাথে তোমার যে টপিকটা মিলতেছে, তুমি যে টপিকটা আমার বই থেকে সেটা লিখে দিবা, এটা সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ যে কোনো একটা হইতে পারে। দেন কিছু কথা লিখবা ওই সম্পর্কে, যেমন হচ্ছে ইমান, যদি ইমান ইমান সম্পর্কে যদি আসে ইমান সম্পর্কে কিছু লিখবা। দেন উদ্দীপকের সাথে আর ওই বইয়ের সাথে মিলাই কিছু টপিক লিখে শেষ করে দিবা, বুঝছো? আচ্ছা, তো ওভার হচ্ছে এরকম গাইডলাইন ফলো করলে আশা করি ইনশাল্লাহ তোমাদের এ প্লাস তো আসবে, বাট মনে রাখবা এ প্লাস পাইলে হবে না, নাম্বারও বাড়তে হতে হবে। যদি ভালো কলেজে ভর্তি হতে চাও, ভালো নাম্বার পাইতে হবে, এ প্লাস পাওয়া, প্লাস হচ্ছে 90 প্লাস পাওয়ার টার্গেট রাখবে, বুঝছো? ওভারঅল এ হচ্ছে এইচএসসির সাথে গাইডলাইন, বুঝছো? তো তোমাদের জন্য ব্যাচ চেষ্টা করবো ক্লাস দেওয়ার। তোমরা, তোমার যদি কোর্স লাগে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ। বন্ধুদেরকে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।